আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এর জন্য 2 কেজি সাইজের একটা হাঁস নিয়ে আসছি। এখন হাঁসটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আইস কাটার জন্য, তারপরে কেটে তারপরে ধুয়ে নিব আর কি। তো এখন আইস কাটার পরে হাঁসটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে রান্না করব। তো রান্না করার জন্য আমি এর মধ্যে এখন সব মশলা অ্যাড করব একে একে। দেখেন, হাঁসের মাংস চামড়া সহকারে রান্না করলে সবচেয়ে মজা হয় আর কি। তার জন্য আমি চামড়া সহকারে মাংসগুলো কাটলাম। এখন এর মধ্যে দিলাম পেঁয়াজ, এলাচি, দারচিনি, তারপরে মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিছি, হালকা তেল দিতেছি, বেশি তেল দেওয়া যাবে না, হাঁসের মধ্যে এমনিতে তেল থাকে বেশি। এখন মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পরে মাংসটাকে 20 মিনিটের জন্য রেখে দিব এইভাবে। তো এখন দেখেন ম্যারিনেট করা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে মাংসের। এখন আমি চুলায় বসিয়ে দিছিলাম। দেখেন কিছুক্ষণ পর 10 মিনিট পরে উঠালাম। তো মাংসটা কষানো হইতেছে। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে অবশ্য। তো আমি এর মধ্যে আর কোনো পানি দিব না, পানি ছাড়াই আমি মাংসটা রান্না করব, একদম শুকনো করব। তো আবার ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কিছুক্ষণ পর আবার উঠাবো। এই যে দেখেন, মোটামুটি মাংস কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। বাট আমি মাংসের মধ্যে মাংসটা কষাবো আস্তে আস্তে। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচগুলো অবশ্য আগে দিলে হয়ে যেত আর কি, কাঁচামরিচগুলো যদি গলে যেত তাহলে জাল হয়ে যেত একটু বেশি। তো এখানে অনেকে আছে কম জাল খায়, যার জন্য এর জন্য কাঁচামরিচগুলো পরে দিছি আর কি, বেশি জাল হলে সমস্যা হয়ে যাবে। তো আমার মাংসের তরকারি প্রায়ই শেষ পর্যায়ে হয়ে গেছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পেজটাকে ফলো দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার তরকারি কিন্তু দেখেন একদম রেডি, হাঁসের তরকারি। দেখেন তরকারির কালারটা কত একটা সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর, খাইতে আরও অনেক বেশি মজা হয়েছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।